আপনারা তো আলু পোস্ত, কাঁচা পোস্ত, বাটি পোস্ত, পেঁয়াজ পোস্ত অনেক খেয়েছেন। এবারে একবার এইভাবে পোস্ত বানিয়ে খেয়ে দেখুন, দেখবেন আপনারা এটার ভালোবাসায় পড়ে যাবেন। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি বাঁধাকপির পোস্ত। এটা বানানোর জন্য একটা ছোট সাইজের বাঁধাকপিকে আমি মিহি মিহি করে কেটে নিয়েছি, আর তার সাথে কেটে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে কাটার পরে জলের মধ্যে ডুবিয়ে রাখবেন, নইলে আলুগুলো কালো কালো হয়ে যাবে। এবার আমি 4 টেবিল স্পুন পোস্তদানা নিয়ে সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ভেজানো পোস্তদানাগুলোকে আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এবারে আমি এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। দেখুন পোস্তটা খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এবারে আমি একটা কড়াইয়ে 1 টেবিল স্পুন সরষের তেল গরম করে নিচ্ছি। সরষের তেলে বানালে পোস্তটা থেকে একটা সুন্দর ফ্লেভার আসে। তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। গোটা জিরেগুলো যখন একটু শব্দ করে ফাটবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এবারে আমি আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে একটু গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। এবারে টমেটো কুচিগুলোকেও আমি আলুর সাথে মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। টমেটো অ্যাড করার সময় নুন দিলে টমেটোগুলো খুব জলদি সেদ্ধ হয়ে সফট হয়ে যায়। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপিটা। আধা বাঁধাকপির কুচি দেওয়ার পরে আপনারা খুব ভালোভাবে সব উপকরণগুলোকে নাড়াচাড়া করে দেবেন, তারপরে আবার আধা বাঁধাকপি কুচি দেবেন, তাহলে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যাবে। পোস্তদানা আয়রনে ভরপুর থাকে, তাছাড়া এটা আমাদের বোন, হেয়ার আর স্ক্যাল্প হেলথের জন্যও খুব ভালো। সব বাঁধাকপি কুচিগুলো দেওয়ার পরে আমি এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। বাঁধাকপি যখন সেদ্ধ হয় তখন ন্যাচারালি এটা অনেক জল রিলিজ করে, এই জন্য আপনারা এটা সেদ্ধ হওয়ার জন্য এক্সট্রা জল দেবেন না। এবারে আমি বাঁধাকপি আর আলুটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ততক্ষণ সেদ্ধ করে নেব যতক্ষণ না এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন বাঁধাকপি আর আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মাঝে বেশ কয়েকবার আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম, আর এটা সেদ্ধ হওয়ার জন্য আমার কোনো এক্সট্রা জল অ্যাড করারও প্রয়োজন পড়েনি। এবারে বেটে রাখা পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পোস্ত ছাড়া আমাদের বাঙালিদের একটা দিনও চলে না, তাই না? আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো জল। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী জল অ্যাড করে পোস্তর কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। এবার আমি নাড়াচাড়া করে পোস্তটাকে আলু আর বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবারে আমি মিডিয়াম ফ্লেমে এই পোস্তটাকে 2 মিনিটের মতো কুক করে নেব। পোস্ত বাটাটা দেওয়ার পরে আপনারা খুব বেশি টাইম কুক করবেন না, তাহলে পোস্তর সুগন্ধটা অনেকটাই চলে যায়। এই সময়ে খুন্তি দিয়ে আপনারা পোস্তর আলু আর বাঁধাকপিটা একটু একটু করে ম্যাশ করে দেবেন, তাহলে পোস্তটা বেশ ঘন হয় আর খেতেও খুব ভালো লাগে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। একবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিলাম।
আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রইল আপনারা এইভাবে বাঁধাকপির পোস্তটা একবার রান্না করে দেখবেন। এই বাঁধাকপির পোস্তটা গরম গরম আপনারা ভাতের সাথে পরিবেশন করবেন। এটা রুটির সাথেও খেতে অনেক ভালো লাগে। সবাই অনেক ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।